নমস্কার বন্ধুরা, মহুয়ার রান্নারঙে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি উড়িষ্যার বিখ্যাত ছানাপোড়া মিষ্টির একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। রেসিপিটা আমি ঘরে বানিয়েছিলাম এবং কত কম উপকরণে একদম দোকানের মতন এই মিষ্টিটা তৈরি হয়, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নেবেন রেসিপিটা কি করে বানাই। প্রথমেই আমি এখানে দুধ নিয়ে নিয়েছি। আমি এখানে 500 দুধ নিয়েছি আর 500 দুধটাকে প্রথমে আমি ছানা কাটিয়ে নেব। তার জন্য আমি একটা বাটিতে লেবুর রস আর জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম আর সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি দুধটাকে কেটে নিলাম। আর দুধটা কাটা হয়ে গেলে এটাকে আমি ছেঁকে নেব, মানে জলটা ফেলে দেবো আর ছানাটাকে একটু 2-3 বার ঠান্ডা জলে কিন্তু ধুয়ে নেব। দেখুন আমার ছানাটা কিন্তু কাটানো হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব। এই মিষ্টিটি তৈরি করতে ঘরে তৈরি ছানা দিয়েই কিন্তু বেশি ভালো হয়। আর ছানাটা আমি 2-3 বার জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। দেখুন এটাকে হাত দিয়ে একটু আমি গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। আর এটার মধ্যে আমি দুটো উপকরণ মেশাবো, একটা হচ্ছে চিনি আর একটা হচ্ছে সুজি। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম আর গুঁড়ো চিনির সঙ্গে আমি 2-3টে এলাচও দিয়ে দিয়েছিলাম, সেটাকেও গুঁড়ো করে নিচ্ছি। আমি এখানে 4 চামচের মতন চিনি গুঁড়ো ব্যবহার করলাম আর এলাচটা গুঁড়ো করে নিয়েছিলাম, আগে আপনাদের বলে দিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে 2 চামচ সুজি দেবো, তবে সুজির ব্যবহার কিন্তু খুব কমই করবেন, তাহলে কিন্তু ছানাপোড়াটা খেতে খুবই ভালো হয়। আর বেশি সুজি ব্যবহার করলে কিন্তু ছানাপোড়া খেতে অতটা ভালো হয় না। তাই সুজিটা দেওয়ার পর এটা একটু ছানার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো। হাত দিয়ে আমি এটাকে মাখিয়ে নেবো একটু। আর একটু মাখানো হয়ে যাবার পর আমি এতে দুধের ব্যবহার করব। আমি এখানে 1/2 কাপের মতো দুধের ব্যবহার করব। আর দুধটা দিয়ে ছানা আর সুজি চিনি এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এটা হাত দিয়ে করছি, আপনারা চাইলে চামচ দিয়েও এটাকে করে নিতে পারেন, তবে হাত দিয়ে মাখলে মাখাটা একটু ভালো হয়, তাই আমি এখানে হাতের ব্যবহার করছি। দেখুন এইভাবে এটাকে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। এটা মাখার সময় কিন্তু একবারে দুধটা দিয়ে দেবেন না, অল্প অল্প করে দুধ দিয়ে কিন্তু ছানা আর সুজি চিনি এগুলোকে ভালো করে এইভাবে মেখে নিতে হবে। আমি অল্প একটু দুধ দিয়ে প্রথমে মেখেছিলাম, তারপরে বাকি দুধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আবারও আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর মাখার সময় আমার কিন্তু মনে হয়েছিল যে আরেকটু ওতে দুধের প্রয়োজন আছে, তার জন্য আমি এতে কিন্তু আর দুধ ব্যবহার করিনি, আমি অল্প করে একটু জলের ব্যবহার করেছিলাম। আর সেটা দিয়েও এটাকে ভালো করে আমি মেখে নেব। আর মেখে নেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের মতন। দেখতেই পাচ্ছ আমি একদম সুন্দর করে এটাকে মেখে নিচ্ছি আর নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। ছানাপোড়া সাধারণত পাতার মধ্যে দিয়ে করে আর সেটা খেতে অনেক বেশি ভালো হয়, কিন্তু আমার কাছে তো পাতা ছিল না, তাই আমি ঘরোয়াভাবে কী করে এটাকে তৈরি করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটা টিফিন বক্সে আমি ঘি লাগিয়ে নিলাম ব্রাশের সাহায্যে, আর যাতে নিচে একদম চিটিয়ে না যায় তার জন্য আমি কিন্তু যেটা বাটার পেপার হয় সেটা নিয়ে নিয়েছি, একটু গোল করে কেটে নিয়েছি। আর এটাকে এইভাবে আমি ভেতরে বসিয়ে দিচ্ছি আর এটার ওপরেও কিন্তু একটু ঘি ব্রাশ করে নেবো। আর এইভাবে যদি তোমরা ছানাপোড়াটা তৈরি করো তাহলে দেখবে নিচে একদম লেগে যাবে না আর সুন্দর ছানাপোড়াটা কিন্তু তৈরি হবে। ঘিটা আমি একটু ভালো করে ব্রাশ করে দিলাম। আর 10 মিনিট আমার এদিকে হয়েও গিয়েছিল। আমি তোমাদের ঢাকা খুলে দেখাচ্ছি যে সুজি ছানা আর চিনি সব কিছু মেশার পর কতটা ফুলে গেছে আর একদম সুন্দর করে কিন্তু এটা সেটো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এটাকে আমি টিফিন বক্সের মধ্যে ঢেলে দেব। আর ঠিক ততক্ষণে আমি একটা কড়া কিন্তু গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছিলাম আর কড়াটাকে একটু ভালো করে গরম করে নিয়েছিলাম। এটা পুরোটা ঢালা হয়ে যাবার পর আমি টিফিন বক্সটাকে একটু ট্যাপ করে নেবো, যাতে সব দিকে সমানভাবে এটা ছড়িয়ে যায়, মানে সুন্দরভাবে সেট হয়ে যায়। আর এটা হয়ে যাবার পর আমি এর ওপরে কিন্তু একটু কাজু আর কিশমিশ ছড়িয়ে দেবো। দেখো এইভাবে আমি এটাকে সেট করিয়ে দিচ্ছি। আর ওপর থেকে কাজু কিশমিশটা ছড়িয়ে দিলে কিন্তু এটা আমার রেডি হয়ে যাবে। ঢাকাটা
বন্ধ করে দিলাম আর কড়ার মধ্যে দেখো অল্প করে একটু নুন দিয়ে দিয়েছিলাম। আর এটা কিন্তু বেশ ভালো করে গরম হয়ে গেছে। আমি এটাকে বসিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে এটাকে ঢাকা দিয়ে আমি রান্না করে নেবো 30 থেকে 35 মিনিটের মতন। আর তারপরে আমি ঢাকা খুলে এটাকে নামিয়ে নেবো। এটা অবশ্য খুব গরম থাকবে, তাই খুব সাবধানে নামিও। আর ঠান্ডা হয়ে যাবার পর আমি ঢাকাটা খুলে তোমাদের দেখাচ্ছি যে আমার এই ছানা পোড়াটা কত সুন্দর তৈরি হয়েছে। দেখো একদম সুন্দর তৈরি হয়েছে। আর এটাকে আমি একটা প্লেটের মধ্যে উল্টে দেব, আর দিলে তোমরা ওপরটা দেখতে পাবে একদম সুন্দর করে কিন্তু এটা তৈরি হয়েছে। দেখো আমি এটাতে বাটার পেপার দিয়েছিলাম বলে একদম এটা কিন্তু টিফিন বক্সের মধ্যে লেগে যায়নি, আর সুন্দর একটা কালারও চলে এসছে। দেখতে পেয়েছো কত সুন্দর কালার হয়েছে। আর এটা খেতে হয়েছিল কিন্তু একদম দোকানের মতন। তোমরা দেখতে পেলে কত সহজে দোকানের মতন বাড়িতে খুব কম উপকরণ দিয়ে কিন্তু ছানা পোড়া তৈরি করা যায়। তাই রথযাত্রা তো সামনেই আসছে, তোমরা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আমি এটাকে ঠান্ডা হয়ে যাওয়ার পর ছুরি দিয়ে কেটেছিলাম, আর এটাকে কেটে আমি তোমাদের দেখাচ্ছি যে এটা কত সুন্দর হয়েছে। এইভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, একদম দোকানের মতন যেমন ছানা পোড়া হয় সেরকমই কিন্তু খেতে হয়েছিল। দেখো একদম রসালো সুন্দর তৈরি হয়েছে ছানা পোড়াটা। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা পুরনো বন্ধু সবসময় আমার পাশে আছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আবারও চলে আসবো এরকমই নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো।